এই রমজান মাসে আল্লাহর তরফ থেকে ক্ষমা পাওয়ার জন্য বিশেষ 3টা আমলের কথা বলতেছি আমি। 1, ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার করা, আমরা করব তো? 2, প্রতিদিন অন্তত যদি নাও পারেন একজন লোককে ইফতার খাওয়াবেন। অন্তত কয়জন? একজন। কারণ এটা পুরো ফজিলতের কাজ। এই হাদিসও আপনারা জানেন, আমি বহুবার বলেছি। একজন রোজাদারকে ইফতার করালে ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আপনিও এই সমপরিমাণ সওয়াব ইফতার করানোর কারণে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের বাঙালিদের একটা স্বভাব হলো, আমরা শুধু খাইতে চাই, খাওয়াইতে চাই না। মানুষকে খাওয়াবেন, সামর্থ্য থাকলে খাওয়াবেন, আল্লাহ এটা পছন্দ করেন। মানুষকে খাওয়াবেন, শুধু খাইয়েন না, একটু মানুষকে খাওয়াবেন। বিশেষ করে রমজান মাসে মানুষকে ইফতার খাওয়ানোর চেষ্টা করেন, তাহলে আপনি একদিনে রোজা রেখেও একাধিক রোজার সওয়াব হাসিল করার সুযোগ আছে। 3 নাম্বার, তাহাজ্জুদ মিস করবেন না। কারণ আমরা তো ভোর রাতে সাহারি খাওয়ার জন্য উঠি, তাহলে 30 মিনিট 40 মিনিট বা 1 ঘন্টা আগে উঠেন। ঘুম থেকে উঠে অনেকে খাইতেও পারে না, একটু আগে ভাগে উঠেন, তাহাজ্জুদ পড়েন, দেখবেন ক্ষুধাও লাগবে, খাইতেও পারবেন। অন্যদিকে আল্লাহ তাআলাকে ইবাদতের মাধ্যমে খুশি করাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 3টা কাজ আমরা এই রমাদানের পুরো মাস জুড়ে করব। 1, ইস্তেগফার। 2, প্রতিদিন আমরা অন্তত একজন রোজাদারকে ইফতার করাবো, যাদের সামর্থ্য আছে আরো বেশি। 3, তাহাজ্জুদ আমরা মিস করব না ইনশাআল্লাহ।